এলাম আর একটা ভিডিওর সাথে। গিয়েছিলাম চশমা একটু স্টাইলিশ বানালাম, জানি না যবে দেবে পরবো তোমরাই বলবে স্টাইলিশ হলো না সেই ব্যাকডেটেড। তবে আমার মনে হলো একটুখানি এরকম ক্যাটাইসের মতন পড়েছি, এবার জাস্ট একটু একটা হোয়াইটিস আর একটু জাম কালারের মধ্যে করেছি, জানি না বাবা। তবে এবার প্রচুর দাম টাম নিল। প্রোগ্রেসিভ বলে না, না প্রোগ্রেসিভ কাজ টাচ নিয়ে পাওয়ার দিয়ে এটা বানানো। অনেক দিনের ইচ্ছা একটু সুন্দর একটা ফ্রেম দিয়ে চশমা পরা, জানি না কীরকম লাগবে আমার মুখে, তবে পড়েছিলাম, ভালোই লাগছিল। তোমরা বললে তাহলেই হবে সেটা ভালো, তাই না? চলো মেন কন্টেন্টে। তার আগে রুনা না মজা না আনন্দ, চুলোচুলি করার জায়গা নেই আমার, এই কগাছি চুল আমি ওই ছেঁড়াছিড়িতে নেই রিম্পার সাথে, তাই না? চুলোচুলি কেন করব? কিন্তু ওই যে কিছু সত্যি কথা বলে দিলেই সব কষ্ট হয়, সেই যে ফোনাফুনি করে কন্টেন্ট নিই। অ্যাকচুয়ালি স্কিপ করে দেখলে যেটা হয়, স্কিপ করে আমি না, স্কিপ করে তুমি দেখো। রিম্পাকে বলছি অনেকবার, তুমি বলেছো তোমার অর্ধেক ভিডিও দেখলাম, পরে আবার অর্ধেক দেখবো, এই অল্প একটু দেখলাম পরে আবার দেখবো, এরকম বোধহয় বহুবার তুমি আমায় বলেছো। দেখে এইগুলো কখনো কন্টেন্টের বিষয়বস্তু না, বা কন্টেন্ট হয়ে উঠতে পারে না। তাহলে না, তবে বোকা এটা ঘটনা, আমি বোকা বোকা কথা বলেছি, আমি বোকা বলেই তো তুমি চালাক, তাই না? একজন বোকা তাহলে তার অপোজিটে সে চালাক, আমি বোকা তাহলে তুমি চালাক। আর আশা করি তুমি চালাকি এবং বুদ্ধিদীপ্ত কথা বলো। আর আসল কথায় আসি, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ফোন করে কন্টেন্ট নিই, ও আমার পিঠে সাটিয়ে দিয়ে দিয়েছে সেই ছেলের বাবা লিগাল অ্যাডভাইজার, আর তারপর থেকে ওইদিকে ইপসি, এখন শুরু করে দিয়েছে রিম্পা। ও মাই ডগ, সত্যি ফোন করে করে কন্টেন্ট নিই? হ্যাঁ, বলতে পারবে ফোন করে কন্টেন্ট কে নেয়? আমি সেটা উল্লেখ করে দিয়েছি ভিডিওতে, দালালকে বলেছি। এবার তুমি যদি গায়ে বেঁকে নাও, আমার তো কিছু করার নেই। ফোন করে কার থেকে কন্টেন্ট নিই বলো তো? ফোন করে তুমি বুঝি কিছুই জানো না। একটা যদি হ্যাচো হয়, তুমি আমার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে আসো, দীপ্তিদি এটা কি ব্যাপার, কি করে এটা হলো, কি করে জানলে, কি করে বলো না? না যাকে মানুষের স্মৃতিশক্তি তাড়াতাড়ি মানে ভুলে যাওয়ার দিকে হয়, কোনো ঝগড়া টগড়া না। তোমাকে বলতে এলাম যে তুমিও আমার ভিডিওর মানে বোঝোনি। এখানে দালাল আর সীমার মধ্যে এই লড়াইটা হচ্ছে, বিশ্বাসঘাতকতাটা কে করেছে, এদিকে দালাল না সীমা, এইটা হচ্ছে আসল টপিক। মন দিয়ে শোনো। জানি হটকারিতা তোমার স্বভাবের সাথে মিশে আছে, রক্তের সাথে মিশে আছে, এটা একবার দুবার না, বারংবার তুমি এর পরিচয় দিয়েছো, হটকারিতা। আর তার জন্যে প্রচুর কিছু তোমাকে শুনতে হয়েছে, এটা তো নিশ্চয়ই ভিডিওর মধ্যে বলেছি। সবচেয়ে তোমাকে এরাই বলেছে। দেখে সবসময় মনে রাখতে নেই, অনেক অনেক দুর্যোগ মানুষের জীবনে আসে, সেটা ধরে বসে থাকলে হয় না। সীমা কোনো দিক থেকে কারোর সাথে বিশ্বাসঘাতকতাটা করেনি, এইটা বোঝানোর চেষ্টা করেছি। তুমি সীমাকে বিশ্বাসঘাতকতা করেছি এটা বলনি, তুমি সীমাকে ডাউন করার জন্যে তুমি বাচ্চার বাবাকে টেনে এনেছো। কিন্তু সত্যি করেই দালাল যার সাথে পরকীয়ার প্রমোট করেছে, সেই পুরুষগুলোকে তো আগে তার চ্যানেল থেকে প্রমোট করেছে, সেই সব মহিলাগুলো যেমন ক্যাথা আর মন্দিরা, এদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এইটা বলার চেষ্টা করেছি। আর বলেছি সীমা তো করেনি, ওর সাথে বাচ্চার বাবা কি করেছে এইখানে সেটা উঠছে না, এখানে উঠছে না। সীমা করেছে কি? সীমা এত জেনে বাচ্চার বাবার সাথে করেছে কি? করেনি তো। এইটা ছিল আমার বিশ্লেষণের একটা দিক, যেটা তুমি বুঝতে ভুল করেছো। তুমি বলছো হ্যাঁ সীমা দিকে কি আমি বিশ্বাসঘাতকতা বলেছি? না, সীমা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি, এইটা ছিল আমার বক্তব্য। কিন্তু দালাল ডে 1 থেকে বিশ্বাসঘাতকতা করেছে। ছোট্ট একটা ব্যাপার বলি, ওয়াইটি দাদাভাই আমার কেউ লাগে না, কারণ সবাই জানে কি বিষাক্ত জিনিস। আমাকেও পারলে মানে ওই বাচ্চার বর্দার সাথেও জুড়িয়ে দিয়েছিল, এখনো অস্বীকার করে, কিছু করার নেই। কিন্তু এই যা গল্প করেছে দালালের সাথে, সে কিন্তু রিভিল করেছে যে বইয়ের কথা বলতো, বইয়ের পিরিয়ডের কথা বলতো, বইয়ের সাথে সম্পর্ক কি, তাই এইগুলো রিভিল করা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আজকে তুমিও আমার কাছে অনেক গল্প করেছো, আমিও করেছি, এইগুলো যখন বলতে বসবো সেইগুলোকে বলা হয় বিশ্বাসঘাতকতা। সীমার দিক থেকে কোনো রকম বিশ্বাসঘাতকতাটা হয়নি,
এইটাকেই তুমি অন্যভাবে করেছো। 100 বার শুধু সীমা না, বাচ্চার বাবার এগেনস্টে অনেক ভিডিও করেছি, কারণ তখন বাচ্চার বাবা অনেক ভুল করেছে। আর এই থেকেই সত্যি করে বাচ্চার বাবাকে সেই অর্থে দেখিই না, একদম মনের কথা বললাম। তাহলে কথাটা এইটা বুঝতে হবে যে তুমি কি বলতে গিয়ে কি বলছো। 100 বার সীমার সাথে বাচ্চার বাবা যা করেছে আমরা ভুলবো না, দেখা গেল সীমাই ভুলে গেছে, আর সীমা তারপরেও অনেক করেছে, অনেক বলেছে। তাহলে সবাই এখানে চরম লেভেলে গিয়ে অশান্তি, ঝগড়া, মুখ কালাকালি করেছে, কাদা ছোড়াছুড়ি করেছে, তারপরে আবার মিলমিশ হয়েছে তোমার সাথে দালালের যেটা হয়েছে। তাহলে তুমি দালালকে মেনে নিলে আমার কোনো অসুবিধা নেই, বা আর 5 জনের তো কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য এটাই ছিল, সীমা প্রমোট করেছিল বাচ্চার বাবাকে, বাচ্চার বাবা কি করেছে অন্য ব্যাপার, কিন্তু সীমা একজন কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বাচ্চার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, এইটা বলেছি। তুমি সেটাকে পেঁচিয়ে পচিয়ে বোকা বানাও, কিছু যায় আসে না। সত্যিই বোকা, বয়স হচ্ছে তো বোকামি করছি, আর তুমি দিনকে দিন চালাক হচ্ছ, ভালো তো। এইটাই ছিল আমার বক্তব্য। ও যা করেছে দালাল নষ্টামি, ওয়াইটিতে কেউ করেনি, অনেকেই করেছে, মানে সেই লেভেলের নষ্টামি করেছে। কাউকে কাউকে পর্ন সাইডে অ্যাকাউন্ট আছে, কাউকে ওই যে 49 এটাও বলেছে। তাহলে সেই জায়গায় আজকে এই যে 49 যে তোমার নাম হয়ে গেছে, এইটা গঙ্গাজলে দাঁড়িয়ে বললেও তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু দেখো সবার মুখরোচক একটা চানাচুরের মতন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলিনি যে তুমি ফোন করে কন্টেন্ট নাও, দালাল এখন ক্যাথাকে ফোন করে কন্টেন্ট নিচ্ছে, ব্যাপার বোঝোইনি তো। মাথায় রয়েছে তো আমার ওই যে কন্টেন্ট নেই বলেছো আমাকে, দেখো তোমাকে একটা কন্টেন্ট দিলাম, তুমি বসে গেলে কন্টেন্ট করতে, একটা ভিডিও করে ফেলে। এইটাই হচ্ছে আসল কারণ তোমার, যে আমায় ভিডিও বানাতে হবে, আমাকে ভিডিও বানাতে হবে, কন্টেন্ট তৈরি আমি পেয়ে গেছি, দীপ্তিদি দিয়ে দিল, তাই না? কিন্তু বুঝতে পারলে তুমি বলতে না, তাই না? হ্যাঁ, অনেকে না, একজন বলেছে দীপ্তিদির ভিডিও কয়েকদিন ধরে বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মন দিয়ে না দেখলে যেটা হয়, যেমন তুমি আজকে করেছো, মন দিয়ে দেখোনি, কিন্তু দেখো ভালোবাসার মানুষরা কিন্তু আমাকে প্রত্যেকটা কথায় সমর্থন জানিয়েছে। এটাই হচ্ছে আসল, যে দালালের সাথে সখ্যতা করেছো, অসুবিধা নেই, কিন্তু দালালকে হাইলাইট করার জন্যে তুমি সীমাকে বলেছো যে ওই বাচ্চার বাবা এইগুলো করেছে। বাচ্চার বাবা তো যা করেছে, ওর বলো না, ওর এখন ভিউজের অবস্থা কি, মানুষ তো বুঝতে পেরেছে। এমন না বাচ্চার বাবাকে আমি সাপোর্ট করে বলছি এখানে, আমি বলছি সীমা বিশ্বাসঘাতকতা করেনি, সীমা লয়াল, সীমার দিক থেকে এইটা আর কি বলেছি। তুমি বুঝতে ভুল করেছো, তুমি একড়ে বেকড়ে চেকড়ে করেছো, তোমার কন্টেন্ট তৈরি করতে হবে তো না। তবে তুমি দায়িত্ব নিয়ে যখন বলেছো ফোন করে আমি কন্টেন্ট নিই, তোমার এখানে প্রমাণ দিতে হবে কার থেকে ফোন করে আমি কন্টেন্ট নিই। হ্যাঁ, ফোন করে কন্টেন্ট নিই না, হ্যাঁ বললে অনেক কথা বলবো, কিন্তু বসে মাথায় রেখো, ভুলভাল বকলে আমি কিন্তু একদম যেটা বলার সেটা বলবো। অতএব ফোন করে কারোর সাথে আমি যোগাযোগও রাখি না, বগদাদার সাথেও না। আমি বলছি না তুমি বগদাদার সাথে যোগাযোগ রাখো, কি বলছি তুমি বুঝতে পেরেছো। ফোন করে কারোর কাছ থেকে আমার কন্টেন্ট নিতে হয় না। কিসের কন্টেন্ট? ক্যাথা কার থেকে কন্টেন্ট নেবো? যা দেখাচ্ছে সেটাই তো বলছি। আর ফোকলা বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে যা বাক্যালাপ করেছে, সেটা যতখানি আমি জানি ততখানি তুমিও জানো, যেগুলো ওয়াইটিতে হচ্ছে তুমি জানো। তাহলে এইগুলো তো ফোন করে নেওয়ার নেই, মানে বলতে পারলেই একদম রাজা না। বিশাল পরাজয় দিলাম দীপ্তিদিকে, ওই ঘুরে বালি, মাথায় রেখো। তুমি চালাক হতে পারো, কিন্তু অন্যকে বোকা সত্যি করে বোকা হতেই পারি। যাই হোক, এটা তোমাকে বললাম। আর রুনাকে বলবো, খোকা খুকু এখন সবার কাছে মানে মানে কি বলবো, ঘৃণার পাত্রপাত্রী হয়ে গেছে, মানে কেউ চায় না। তাও কন্টেন্ট তো, আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলতে হবে। এই জায়গায় ওদের বাদ দিয়ে নিজেরা চুলোচুলি করছি না। এরম চুলোচুলি অনেক হয়েছে রুনা, তোমার সাথে দালালের হয়েছে, তোমার সাথে ওই ঝোলা বুড়ির হয়েছে, মানে লেলো বুড়ির। আরে ভুলে যাও কেন, মানে তুমি শুধু খোঁজো কে নতুন কন্টেন্ট করতিছে, নিয়ে বসে যাবো। চুলোচুলির কোনো জায়গা নেই। যেটা বলার ভিডিও দিয়ে বললাম, আবার কমেন্ট করেও বলেছি। ও নিজে চালাক, সেটা ভালো, অন্যকে বোকা ভাবাটা আরও বোকামি, সেটাই বললাম। যে আমি যেটা বলেছি সেটা তুমি বুঝতে ভুল করেছো, যে বাচ্চার বাবাকে টেনে এনে তুমি কি বোঝালে। বাচ্চার বাবাকে তো আমরা নিজেরাও তো রিজেক্ট করছি, যে দেখছি না, এটা তো পরিষ্কার কথা। কিন্তু
ওই দালাল কি সে সবাই জানে, তারপরেও কিন্তু দালালের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, এটাও তো ঘটনা, বলো হয়েছে না? আমি এখানে ওই সীমা একাই 100, সীমার হয়ে আমি এখানে কিছু বলতে আসছি না। আমি বলছি সীমা বিশ্বাসঘাতকতা করেনি, এবার সীমার সাথে যে করেছে সারা দুনিয়া দেখেছে, এটাই ছিল আমার বক্তব্য। আর দালাল যাদের যাদের মালকিন করেছে দালালি করতে গিয়ে, দালাল কথাটা তো অবশ্যই বলবো, কারণ ও এই কাজটা খুব ভালো পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীগুলোকে মানে শারীরিক দিক থেকে আপাহিজ, এটা ও সহজেই বলেছে। আর তাকে যেমন বিক্রি করেছে আবার নেমে গেছে ময়দানে, মন্দিরার ক্ষেত্রেও তাই করেছিল। তাহলে এ হচ্ছে সবচেয়ে চরম বিশ্বাসঘাতক, হ্যাঁ দালাল, একদম তাই, এটাই বলার ছিল। তুমি যদি তোমার মনের মতন করে বলো, এখানে তো আমার কিছু বলার নেই। তো চলো, তোমাকে আর একটা কন্টেন্ট দিলাম, বসে যেও। আর মাথায় রেখো, প্রমাণ তোমাকে দিতেই হবে যে আমি ফোন করে কন্টেন্ট নিই, তাহলে কিন্তু তুমি বড় চরম ব্যাপক বিরাট মিথ্যাবাদী। চলো, আর একটা ভিডিওর সাথে যদি পারি আসবো, আর না হলে লাইভে আসবো। লাভ ইউ অল।